হ্যালো। পূর্ববর্তী ভিডিওতে নিক ব্যাখ্যা করেছিলেন কেন আপনাকে অন্তত একবার রপ্তানি করার কথা বিবেচনা করা উচিত, তার ভালো কিছু কারণ। অবশ্যই এমন অনেক যুক্তিসঙ্গত কারণ আছে যার জন্য কোম্পানিগুলো আন্তর্জাতিকভাবে ব্যবসা করে না। উদাহরণস্বরূপ, যেসব কোম্পানি স্থানীয় সেবা প্রদান করে, যেমন নাপিত বা ট্যাক্সি চালকরা, স্পষ্টতই তাদের বাজার স্থানীয় এবং তা স্থানীয়ই থাকবে। তবে এতে কোনো সন্দেহ নেই যে অনেক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সামিং রপ্তানির সক্ষমতা রাখে, কিন্তু তারা শুধুমাত্র নিজেদের দেশীয় বাজারেই মনোযোগী থাকে। আমরা দেখেছি কেন এমনটা হয়, তার কারণগুলো। আমরা দেখেছি যে এই কারণগুলো বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানির জন্য সাধারণ। মূলত এগুলোকে সংক্ষেপে বলা যায় রপ্তানি করা খুব কঠিন, খুব ব্যয়বহুল এবং খুব ঝুঁকিপূর্ণ বলে বিশ্বাস করা। তবুও যদি আপনি আপনার দেশে টিকে থাকতে এবং সফল হতে পারেন এবং সঠিক সেবা ও সম্পদের সুযোগ পান, তাহলে আপনি যে কোনো জায়গায় প্রতিযোগিতা করতে পারবেন, বিশেষ করে যদি আপনার শক্তিশালী দেশীয় সাফল্যের রেকর্ড এবং সারা দেশব্যাপী বিতরণ ব্যবস্থা থাকে। এই ভিডিওতে আমরা ১০০টি সাধারণ কারণ দেখব, যেগুলো সাধারণত বলা হয়, এবং ব্যাখ্যা করব কেন এগুলো আপনাকে রপ্তানি থেকে বিরত রাখা উচিত নয়। আমরা দেখাবো এগুলো আসলে মিথ। নিশ্চয়ই কিছু বাস্তব চ্যালেঞ্জ আছে যেগুলো অতিক্রম করতে হবে। আমরা সেগুলো তুলে ধরব এবং তারপর ব্যাখ্যা করব কিভাবে সেগুলো অতিক্রম করা যায়। আমাদের সাথে থাকুন আমরা যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনার কয়েক মিনিট সময় ভবিষ্যতে এমন বিক্রির সুযোগ খুলে দিতে পারে যেগুলো আপনি আগে উপেক্ষা করেছিলেন। তবে শুরুতেই প্রত্যাশা ঠিক করে নেওয়া ভালো, এখানে কোনো জাদুর ছড়ি নেই এবং আপনার রপ্তানি বাজার তৈরি করতে সময় ও পরিশ্রম লাগবে। ঠিক আছে? পরবর্তী স্লাইডে আমরা দেখব ১০০টি সাধারণ মিথ যার কারণে কোম্পানিগুলো রপ্তানি বাজারের সম্ভাবনা উপেক্ষা করে। তাহলে এখানে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ গ্রহণ না করার এবং তাদের প্রকৃত সম্ভাবনা উপলব্ধি না করার জন্য কোম্পানিগুলো যে ১০০টি সবচেয়ে সাধারণ কারণ দিয়েছে, সেগুলো হলো: আমি রপ্তানি করার জন্য খুব ছোট। আমাকে আমার নিজস্ব বাজারেই মনোযোগী হওয়া উচিত। এতে অনেক খরচ, কিন্তু সফলতার কোনো নিশ্চয়তা নেই। আমি বিদেশে প্রতিযোগিতা করতে পারবো না। আমি একটি নতুন রপ্তানি বাজারে মনোযোগ দিতে চাই, কিন্তু কোনটি? শিপিংয়ের ব্যবস্থা করা কঠিন, জটিল ডকুমেন্টেশন, ভাষাগত সমস্যা, আমি শুল্ক ও অশুল্ক বাধার সঙ্গে মোকাবিলা করতে পারি না, পেমেন্ট সমস্যা এবং মুদ্রা ঝুঁকি আমার পক্ষে সমাধান করা খুব কঠিন। এখন এই মিথগুলোর অন্তত একটি অনেক ছোট কোম্পানির মানসিকতায় গভীরভাবে প্রথিত এবং মাত্র একটি বাধাই বিদেশি বাজারের দিকে তাকানো বন্ধ করে দিতে যথেষ্ট। তাই পরবর্তী স্লাইডে আমি এগুলো নিয়ে কিছুটা বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। ঠিক আছে, তাহলে চলুন শুরু করি। এসো এই মিথগুলো একে একে মোকাবিলা করি এবং দেখাই যে এগুলো সত্য নয়। আমি এক্সপোর্ট করার জন্য খুব ছোট। এটা খুব কমই সত্য। বিশ্বব্যাপী বেশিরভাগ এক্সপোর্টকারী প্রতিষ্ঠানই এসএমই। এটা সত্য যে বড় প্রতিষ্ঠানগুলো সাধারণত মোট রপ্তানির মূল্যের দিক থেকে অনেক বেশি অংশীদার, কিন্তু এসএমইরাই এক্সপোর্টিং পপুলেশনে আধিপত্য করে। তাহলে যদি অন্য এসএমইরা এক্সপোর্ট করতে পারে, আপনিও পারবেন। আমার উচিত আমার নিজস্ব বাজারে মনোযোগ দেওয়া গিয়ে। এটা বোঝা যেতে পারে, কিন্তু এটি খুবই স্বল্প দৃষ্টিসম্পন্ন একটি দৃষ্টিভঙ্গি। আপনার নিজস্ব বাজার বিশ্ববাজারের মাত্র একটি ছোট অংশ। আসলে যেসব প্রতিষ্ঠান এক্সপোর্টযোগ্য পণ্য ও সেবা নিয়ে এক্সপোর্ট করে না, তারা বলছে এক্সপোর্টের মাধ্যমে যে অতিরিক্ত বিক্রি হতে পারত, তাতে আমার আগ্রহ নেই গো। তবুও যদি কোনো প্রতিবেশী দেশ থেকে আপনার কাছে নতুন অর্ডার আসে, আপনি কি বলবেন, না আমি খুব ব্যস্ত? সম্ভবত না। আপনি যদি শুধু দেশীয় বাজারে বিক্রি করেন, তাহলে আপনার বিক্রির পরিমাণ নির্ভর করবে আপনার দেশের অর্থনীতির অবস্থার উপর। তবে আপনি যদি রপ্তানি বাজার গড়ে তুলতে পারেন, তাহলে কোনো কারণে দেশীয় বাজার দুর্বল হলে এই রপ্তানি বাজারগুলো দেশীয় বিক্রির ঘাটতি পূরণ করতে পারে। বিস্তৃত বাজারে সেবা দিয়ে আপনি আসলে আপনার ঝুঁকির মাত্রা কমিয়ে আনেন। এতে অনেক খরচ হয়, অথচ সফলতার কোনো নিশ্চয়তা নেই গি। পরম্পরাগতভাবে এটা একেবারে সত্য ছিল যে শুধু শুরু করার জন্যই আপনাকে উল্লেখযোগ্য সময়, পরিশ্রম এবং বিনিয়োগের ঝুঁকি নিতে হতো। তবে এখন আর তা প্রযোজ্য নয়, যেমনটি আপনি এই প্লেলিস্টের ভিডিওগুলো থেকে দেখতে পাবেন।
তবুও আপনাকে আপনার রপ্তানি পরিকল্পনা তৈরি করতে সতর্কভাবে চিন্তা করতে হবে এবং তা বাস্তবায়নে নিবিড় প্রচেষ্টা দিতে হবে। আমি বিদেশে প্রতিযোগিতা করতে পারবো না গিয়ে। বিশ্ব অনেক বড় এবং এখানে নানা ধরনের চাহিদা ও আগ্রহ রয়েছে। আপনার পণ্য যদি দেশে বিক্রি হয়, তাহলে পৃথিবীর অন্য কোথাও সেটির চাহিদা ও ক্রয় ক্ষমতা থাকতে পারে। যে বিষয়গুলো আপনার পণ্যকে দেশীয় বাজারে বিক্রি করতে সাহায্য করে, সেগুলো বিদেশেও বিক্রি করতে সহায়ক হতে পারে। মূল্য গুরুত্বপূর্ণ, তবে এটি একমাত্র বিক্রয় পয়েন্ট নয়। প্রতিযোগিতার জন্য আরও কিছু বিষয় দরকার: ব্যবহারিকতা, গুণগত মান, সেবা, লিঙ্ক সুবিধা, ভোক্তার রুচি। এসব বিষয় মূল্য পার্থক্যকে ছাপিয়ে যেতে পারে। আমার উচিত একটি নতুন রপ্তানি বাজারে মনোযোগ দেয়া, কিন্তু কোনটি? পরম্পরাগতভাবে কোম্পানিগুলোকে পরামর্শ দেয়া হয়েছে একটি নির্দিষ্ট দেশ বেছে নিতে এবং তারপর সেই দেশে একটি লক্ষ্যভিত্তিক রপ্তানি প্রচারণা চালাতে। এর মানে হচ্ছে আপনি একটি বাজারে সফলতার ঝুঁকি নিচ্ছেন এবং প্রচলিত উপায়ে কোনো বাজারে প্রবেশ করতে হলে সময় ও অর্থের উল্লেখযোগ্য বিনিয়োগ প্রয়োজন। এমনকি কখনো কখনো শারীরিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করাও প্রয়োজন হতে পারে, যেখানে খরচ সহজেই কয়েক হাজার ডলারে পৌঁছে যেতে পারে। এই প্লেলিস্টের ভিডিওগুলো আপনাকে দেখাবে কিভাবে আপনার পণ্য ও সেবা বিশ্বব্যাপী প্রচার করবেন। আপনি দেখতে পাবেন কারা আপনার কাছে আসে, তারপর সিদ্ধান্ত নিতে পারবেন কোনো নির্দিষ্ট দেশের উপর ফোকাস করবেন কিনা। আপনি এটি করতে পারবেন আপনার অফিস ছাড়াই এবং খুবই কম বিনিয়োগে। শিপিং এর ব্যবস্থা করা কঠিন আসলে এটা আপনার বড় কোনো সমস্যা নয়। অনেক ফ্রেইট ফরওয়ার্ডার আছে যারা আপনার প্রয়োজনীয় সব শিপিং সেবার জন্য প্রতিযোগিতামূলক মূল্য দিচ্ছে। জটিল ডকুমেন্টেশন এটা সত্যি যে রপ্তানিতে অতিরিক্ত ডকুমেন্টেশন লাগে এবং আপনাকে আপনার প্যাকেজিং ও লেবেলিংয়ে কিছুটা পরিবর্তন আনতে হতে পারে। তবে আপনার ফ্রেইট ফরওয়ার্ডার এবং অথবা কাস্টমস এজেন্ট আপনাকে কি কি লাগবে সে বিষয়ে পরামর্শ দিতে পারবেন। ভাষাগত সমস্যাগুলো: আপনাকে অবশ্যই ভাষাগত পার্থক্য বিবেচনায় নিতে হবে, বিশেষ করে আপনার ওয়েবসাইট এবং আপনার পণ্য ও সেবার প্রচার সামগ্রীতে। তবে আপনার জন্য শূন্য থেকে খুব কম খরচে সমাধান পাওয়া যায়। এই বিষয়গুলো ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে। আন্তর্জাতিক যোগাযোগ: যদি আপনাকে অনলাইন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আলোচনার জন্য দ্বিভাষিক প্রয়োজন হয়, সেটিও সহজে এবং কম খরচে ব্যবস্থা করা যায়। শুল্ক ও অশুল্ক বাধা: আপনাকে অবশ্যই এগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। মূলত এগুলো তুলনামূলকভাবে ছোটখাটো বিষয়, তবে এগুলো এমন সমস্যা নয় যা আপনাকে একা সমাধান করতে হবে। আপনি এডফের মার্কেট অ্যাক্সেস ম্যাপ চেক করতে পারেন। এই সেবাটি আপনার পণ্যের জন্য প্রযোজ্য কাস্টমস শুল্ক, শুল্ক হার কোটা, বাণিজ্যিক প্রতিকার, নিয়ন্ত্রক চাহিদা এবং অগ্রাধিকারমূলক ব্যবস্থাগুলো চিহ্নিত করে। লিঙ্কটি নিচের বিবরণে দেওয়া আছে। এছাড়াও আপনার ফ্রেইট ফরওয়ার্ডার আপনাকে প্রয়োজনীয় সব তথ্য দিতে সক্ষম হওয়া উচিত। পেমেন্টের জটিলতা ও মুদ্রা ঝুঁকি: আপনাকে অবশ্যই পেমেন্ট ও মুদ্রা ঝুঁকি নিয়ে সতর্ক থাকতে হবে। তবে এগুলো এমন ঝুঁকি যা অসংখ্য কোম্পানি ইতিমধ্যে মোকাবিলা ও সমাধান করেছে। তাই আপনি কেন একই সমস্যা মোকাবিলা ও সমাধান করতে পারবেন না, তার কোনো কারণ নেই। আপনি যদি জানতে চান কিভাবে এই উদ্বেগগুলো আরও বিস্তারিতভাবে মোকাবিলা করা যায়, তাহলে এই ইউটিউব প্লেলিস্টে একটি প্রাসঙ্গিক ভিডিও পাবেন। এখন এর মানে এই নয় যে নতুন রপ্তানি বাজার খুলতে কোনো চ্যালেঞ্জ নেই। চ্যালেঞ্জ অবশ্যই আছে। পরবর্তী স্লাইডে আমরা এই চ্যালেঞ্জগুলো তুলে ধরব এবং তার পরের স্লাইডে দেখাবো কিভাবে এগুলো মোকাবিলা করা যায়। আন্তর্জাতিক বাণিজ্যের ৬টি প্রকৃত চ্যালেঞ্জ হল: আন্তর্জাতিক ক্রেতা ও সরবরাহকারীদের সংযোগ স্থাপন। আপনি কিভাবে তাদের সাথে সাক্ষাৎ করবেন? আন্তর্জাতিক যোগাযোগ: এটি শুধু সবকিছু অনুবাদ করার বিষয় নয়। ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা: অতিরিক্ত কার্যকরী ঝুঁকি থাকে এবং আপনাকে এগুলো কমানো ও ব্যবস্থাপনার জন্য পদক্ষেপ নিতে হবে। লজিস্টিক্স ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনা: এখানে অতিরিক্ত কিছু সমস্যা থাকতে পারে, তবে এগুলো সহজেই সমাধানযোগ্য। খরচ, অর্থায়ন ও মূল্য নির্ধারণ: আপনার অতিরিক্ত খরচ ও অর্থায়ন সংক্রান্ত বিষয় থাকবে, যেগুলো মূল্যায়ন ও অন্তর্ভুক্ত করতে হবে। তবে আপনি সঠিক পদক্ষেপ নিলে এখানে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ডকুমেন্টেশন ও ডিজিটালাইজেশন: হ্যাঁ, পণ্য রপ্তানির সময় অতিরিক্ত ডকুমেন্টেশন লাগবে।
এছাড়াও আপনাকে অবশ্যই যাচাই করতে হবে যে আপনার ডিজিটালাইজড ডকুমেন্ট ও স্বাক্ষর আপনার রপ্তানি বাজারে বৈধ কিনা। এখন চলুন দেখি কিভাবে আপনি এসব চ্যালেঞ্জের সমাধান করতে পারেন। আমরা সংক্ষিপ্ত কিছু ভিডিও প্রস্তুত করেছি যেগুলো এই প্লেলিস্টে অন্তর্ভুক্ত আছে এবং এসব চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করে। চলুন দ্রুত এগুলো একবার দেখে নিই। আন্তর্জাতিক ক্রেতা ও সরবরাহকারীদের সংযোগ কিভাবে দেখা করবেন? আমরা ক্রেতা ও সরবরাহকারী সংযোগ ভিডিওটি প্রস্তুত করেছি যাতে আপনাকে বিভিন্ন বিকল্প ব্যাখ্যা করা হয়েছে। আন্তর্জাতিক যোগাযোগ এটি শুধু সবকিছু অনুবাদ করার বিষয় নয়। কমিউনিকেশনস ভিডিওটিতে আপনার বিকল্পগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আন্তর্জাতিক যোগাযোগ ভিডিওটি দেখুন। ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা অতিরিক্ত কিছু কার্যকরী ঝুঁকি রয়েছে এবং আপনাকে এসব ঝুঁকি কমানো ও ব্যবস্থাপনার জন্য পদক্ষেপ নিতে হবে। তবে এটাও বলা উচিত, রপ্তানি আসলে আপনার ব্যবসায়িক ঝুঁকি কমায়, কারণ এটি আপনাকে শুধু দেশীয় বাজারের উপর নির্ভরশীলতা থেকে মুক্তি দেয়। ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা ভিডিওটি দেখে নিন। লজিস্টিক্স ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনা। এখানে কিছু অতিরিক্ত বিষয় রয়েছে যেগুলো আপনাকে সামলাতে হবে, তবে এগুলো সহজেই সমাধানযোগ্য। আন্তর্জাতিক লজিস্টিক্স ভিডিওটি দেখুন। খরচ, অর্থায়ন ও মূল্য নির্ধারণ। আপনাকে অতিরিক্ত কিছু খরচ ও অর্থায়ন সংক্রান্ত বিষয় মূল্যায়ন করতে হবে এবং মূল্য নির্ধারণে সেগুলো অন্তর্ভুক্ত করতে হবে। তবে আপনি যদি সঠিক পদক্ষেপ নেন, তাহলে এখানে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। খরচ হিসাব ভিডিওটি দেখে নিন। ডকুমেন্টেশন ও ডিজিটালাইজেশন। হ্যাঁ, পণ্য রপ্তানির সময় অতিরিক্ত কিছু ডকুমেন্টেশন লাগবে। এছাড়াও আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনার ডিজিটালাইজড ডকুমেন্ট ও স্বাক্ষর আপনার রপ্তানি বাজারে বৈধ কিনা। আন্তর্জাতিক বাণিজ্যের ডিজিটালাইজেশন ভিডিওটি দেখুন। আপনি লক্ষ্য করবেন এই ভিডিওগুলোতে বিভিন্ন অনলাইন সেবার উল্লেখ করা হয়েছে। এইসব সেবা আপনি পাবেন এক্সপোর্টার্স অ্যালম্যাকে এবং প্রতিটি ভিডিওর নিচের বিবরণীতেও। এক্সপোর্টার্স অ্যালম্যাকের লিঙ্ক নিচের বিবরণীতে দেওয়া আছে এবং আপনি এগুলো বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। আপনাকে এমনকি রেজিস্ট্রেশনও করতে হবে না। যদি আমরা আপনাকে এই বিষয়ে ভাবতে উদ্বুদ্ধ করতে পারি রপ্তানির সম্ভাবনা উন্মুক্ত করতে হলে, তাহলে আমি আপনাকে প্রথম ধাপ ভিডিওটি দেখার পরামর্শ দিচ্ছি। এখানেই এর লিঙ্ক দেওয়া আছে। দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, অনুগ্রহ করে নির্দ্বিধায় করুন। আমাদের ওয়েবসাইট এবং আমার ইমেইল ঠিকানা এই স্লাইডে এবং নিচের বিবরণীতেও দেওয়া আছে। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন, তাহলে দয়া করে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি আন্তর্জাতিক বাণিজ্য সম্ভাবনা বাড়ানোর আরও তথ্য পেতে পারেন। স্ক্রিনে থাকা সাবস্ক্রাইব লিঙ্কে শুধু ক্লিক করুন। এটির জন্য কোনো খরচ নেই। আপনার পরিচিত কেউ এতে আগ্রহী হলে দয়া করে এই লিঙ্কটি তাদের সঙ্গে শেয়ার করুন।